রায়হান আর রিয়া ৫ বছর পর ভালোবাসার বিয়ে করে, যখন বাড়ির সবাই রাজি হয়েছিল। রায়হান, একটা কথা বলি, তোমাদের বাড়িতে অনেক লোক আছে। আমি তো রান্না করতে করতে পাগল হয়ে যাব। চিন্তা করো না, ভাবি আর ঐশী আছে তো, ওরা তোমাকে সাহায্য করবে। আর মাকেও বলতে পারো। আর যারা বিয়েতে অতিথি হয়ে এসেছে তারা কিছুদিনের জন্য এখানে এসেছে, তাই তোমাকে একটু মানিয়ে নিতে হবে। কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য সব কিছু করব। এরপর তারা দুজনেই ভালোবাসার মুহূর্তে মগ্ন হয়ে যায়। দুদিন রেহেনা আর বাড়ির বাকি বউরা রিয়াকে সাহায্য করে। সবাই রাত ১২টার সময় খাবার খেত। রিয়া এই ব্যাপারটা খেয়াল করেনি। তৃতীয় দিন সকালে রেহেনা বলে, বৌমা, কাল তুমি দেখেছ তো আমাদের বাড়িতে ১৫ জনের জন্য কতটা খাবার তৈরি করা হয়। আজ থেকে তোমাকে একাই বাড়ির সব কাজ করতে হবে। ওরা দুজন তো নিজেদের কর্তব্য পালন করেছে, এখন তোমাকে এই বাড়ির সবাইকে ভালোভাবে খাওয়াতে পড়াতে হবে। আচ্ছা ফাতেমা বৌমা, শান্তি বৌমা, রিয়া বৌমার যদি কোনো সাহায্য লাগে তাহলে করে দিও। হ্যাঁ মা, রান্না করা না শিখলে এত লোকের খাবারের আন্দাজ কিভাবে হবে? ওদের নিজেদেরই করতে দাও। কোনো ব্যাপার না, আমি নিজেই করে নেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, পুরি, কচুরি, মটরমালাই, মিষ্টি যা যা রাতে বলেছিলাম সব বানিয়ে দেবে। এই কথা বলে রেহেনা আর বাকি বউরা ঘরে চলে যায়। রিয়া একাই সবজি কাটতে থাকে। হে ভগবান, সবজি কাটতেই আধ ঘন্টা চলে গেল। তারপর এগুলো রান্না করতে হবে, আর মেথি পরিষ্কার করতে তো অনেক সময় লাগবে। একটা একটা করে পাতা তুলতে হচ্ছে। রিয়া কোনোমতে ১৫ জনের খাবার একা বানিয়ে ডাইনিং টেবিলে পরিবেশন করে, যা খেয়ে সবাই খুব খুশি হয়। বাহ বৌমা, তুমি তো খুব ভালো রান্না করেছ। এভাবেই রাতেও বানাবে, যখন আমরা সবাই রাত ১২টায় আসব। রাত ১২টায় কেন বাবা? আপনার তো দুদিন ধরে ফ্যাক্টরির কাজ শেষ হচ্ছিল না। আজ থেকে তো আপনি তাড়াতাড়ি আসবেন, নাকি আজ রাতেও ১২টায় খাবেন? ভাবি, আপনি এসব কি বলছেন? আমাদের সবার আসার সময়ই রাত ১২টায়, তাই আমরা ১২:৩০ পর্যন্ত খাবার খাই। কখনো কখনো ১২টায়ও খেয়ে নিই তাড়াতাড়ি এসে। তাই আপনি আরাম করে রান্না করুন। একদম ঠিক বলেছিস। যতক্ষণ না দুলাভাই আসে আমরা কেউ খাবার খাই না। আমরা ১২টায় একসাথে খাবার খাই। ঠিক আছে। রিয়া এই কথা বলে রায়হানের দিকে তাকায়। রায়হান রিয়াকে ইশারায় সান্ত্বনা দেয়। রিয়া স্বামীর জন্য চুপচাপ রান্নাঘরের সব কাজ করে। দুপুরেও তাকে রান্না করতে হয়। একা ১৫ জনের খাবার বানাচ্ছিল। বাড়ির কেউ সাহায্য করতে আসে না। দুপুর ২টোর পর রাত ৯টায় ওর খিদে লাগে। যাক, কোনো মতে আমি রান্নাটা করে ফেললাম। কেমন জায়গায় ভালোবাসার বিয়ে করে এসেছি, না আমাকে বড়দি সাহায্য করে, না ঐশী। পেট থেকে গুড়গুড় শব্দ আসছে। খাবার খেয়ে নেব নাকি? আজ থাক, একটু সহ্য করি। রাত ১২টায় অতিথিরা আসার পর রিয়া সবার জন্য খাবার পরিবেশন করে। তাহলে আজ কি বানিয়েছ আমাদের নতুন বৌমা? মনে হচ্ছে ভালো কিছু বানিয়েছে, যেভাবে দুপুর ২টোই বানিয়েছিল। আপনি ঠিকই ধরেছেন চাচা। ভাবি পুরি, বাটার মালাই, বিরিয়ানি আর ননভেজও বানিয়েছে। আরে আরে, সবাই খারাপ লোক। আমাকে আর আমার বোনকে তো কেউ মনেই রাখে না, আর আমাদের চেয়ারেও বসতে দিচ্ছে না। আমরা ছোট বাচ্চা, আপনারা এভাবে কেন বসে আছেন? আমার সোনা নিজের মার সাথে খাবার খেয়ে নে। মাম্মি পাপা, আমাকেও নিয়ে নাও না। জিয়া বেটি, আমার কাছে আসো। ঠিক আছে কাপা। অনেক কথা হয়ে গেছে, রাত ১২টাও বেজে গেছে। এখন আমি খাবার পরিবেশন করে দিচ্ছি। পরিবেশন করতেও সময় লাগবে। আপনাদের খিদে পায়নি নাকি? এ কথা শুনতেই সবাই রিয়ার দিকে তাকায়। আপনারা আমার দিকে এভাবে কেন তাকিয়ে আছেন? আমি তো শুধু মজা করতেছিলাম। অনেক মজা করেছ বউ, এখন নিজের ফুফা ফুফির জন্য খাবার দাও। সবাইকে খাবার পরিবেশন করতে করতে ১২:৩০ বেজে যায়, আর ১টা পর্যন্ত সবাই খাবার খায়। আহ, পেট ভরে গেল। সত্যি রিয়া, তুমি তো অসাধারণ খাবার বানিয়েছ। এভাবেই রোজ বানাবে। আর হ্যাঁ, বাসন না মেজে ঘুমিয়ে পড়ো না।
আমরা সবাই খুব ক্লান্ত, তাই আমাদের রুমে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমিও খাবার খেয়ে নাও। তুমি তো খাবার খাওনি, পরে বাসন মেজো। সবাই ঘরে চলে যায়। রায়হান তার স্ত্রীকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আমি জানি তোমার দুপুর থেকেই খুব ক্ষুধা লাগছিল, আর তুমি রাত 1টায় খাবার খাচ্ছ। কিছুদিন মানিয়ে নাও, তুমি তো নতুন বউ, তাই না? রায়হান, আমি একা এসব করতে পারছি না। আমি যা কিছু করছি শুধু তোমার জন্য করছি। একটা না, দুটো না, তিনটে না, পুরো 15 জনের জন্য আমাকে একা রান্না করতে হচ্ছে, যেখানে কেউ আমাকে সাহায্যও করে না, আর এত রাতে খাবার খায়। এভাবে তো আমি অভুক্ত থেকে যাব। আমার পেট ব্যথা করছিল। হ্যাঁ জানি, তাই তুমি একটু সন্ধ্যার সময় রুমে লুকিয়ে কিছু খেয়ে নিও, যাতে কেউ জানতে না পারে। ঠিক আছে। এভাবেই দিন কাটতে থাকে। নতুন বউ এখন সবার আসার পরই রাত 12টায় খাবার পরিবেশন করতে শুরু করে, আর নিজে শেষে খায়। ফলে তার দেরিতে ওঠা, দেরিতে জাগা, 15 জনের জন্য মাঝে মাঝে রান্না করা, এভাবে তাদের কাজ করা চলতে থাকে। আর তখনই রিয়াকে বিরক্ত করার জন্য বাচ্চারা আসে। এতে ওর রাগ হতে থাকে। চাচি, এটা কি? এটা দিয়ে কি হয়? আরে বাবু, এটা লাইটার রেখে দাও। এটা দিয়ে গ্যাস জ্বালায়। এটা তোমার খেলার জিনিস না। আর জিয়া, তুমি সবজিটা রাখো, এটা খেলনা নয়। চলো, তোমরা মায়ের কাছে যাও। আরে রিয়া, এখন 11টা বাজে। আমি তো আজ তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু তোমার এখনও রান্না করা হয়নি। 12টায় আমরা খাওয়ার পর আজ কেশর দেওয়া দুধ বানিয়ে দিও আমাদের সবাইকে। খাওয়ার খুব ইচ্ছে করছে। আর ফুবু ফুবার তো এটা খুব প্রিয়। কয়েকদিনের ব্যাপার, তারপর ওরা নিজেদের বাড়িতে চলে যাবে। না না বাবা, এখন আমাদের বৌমার হাতের খাবার খাবার অভ্যাস হয়ে গেছে। 1 মাসের আগে তো আমরা কোথাও যাচ্ছি না। ভালোভাবে বৌমার হাতের খাবার খাবো, তাই না? হ্যাঁ বউ, একদম। আর রিয়া মালাই দেওয়া দুধ বানায়ও। হে ভগবান, এটা বানাতে তো 2.5 ঘন্টা লাগে। এখন রাত 12টার খাবারের সাথে এটাও বানাবো? আমি তো ক্লান্ত হয়ে গেছি। আমি কিভাবে মুক্তি পাব? আমার ঘুম, খাওয়া দাওয়া, ওঠা বসা সব হারাম হয়ে গেছে। মা তো বুঝতেও চায় না। বৌমা, কি ভাবছ? তাড়াতাড়ি কাজ করো, ওদের আসতে মাত্র 1 ঘন্টা বাকি আছে। মা, আমি এই সব কাজ একা করতে করতে ক্লান্ত হয়ে গেছি। আপনি নিজে আমাকে সাহায্য করে দিন, অথবা ঐশী আর ভাবিকে বলে দিন। আমার শরীরও ঠিক নেই। কিছুই তো হয়নি। আমার কাছে তো একদম ঠিকই মনে হচ্ছে। এখন চুপচাপ সব রান্না তৈরি করে ফেলো। এমনিতেও আমরা সবাই তো তোমার হাতেরই খাবার খাবো। হ্যাঁ ভাবি, আমরা তো আপনার হাতের খাবারের জন্য পাগল হয়ে গেছি। ঠিক আছে বোন, এখন তো অনেক হয়েছে। এই লোকদের শিক্ষা দেওয়ার জন্য কিছু একটা করতে হবে। আজকে রাত 12টায় আমি একা 15 জনের খাবার বানাতে পারবো না। কোনোভাবে রিয়া কড়াইয়ের দুধ আর খাবার বানিয়ে 12টায় সবাইকে খাইয়ে দেয়। রিয়া তার মাকে ফোন করে। তারপর রাতে শ্বশুর বাড়িতে মা চলে আসে। তোমরা সবাই আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছ। এখন আমি তাকে এখান থেকে নিয়ে যাব। আরে দিদি, কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। আপনি হঠাৎ কেন এসেছেন? এমনিই নয়, আমি আমার মেয়েকে নেওয়ার জন্য এখানে এসেছি। বেটি, তাড়াতাড়ি নিজের জিনিসপত্র ব্যাগে ভরো। 1 মাসের জন্য তো, তাই ভালো করে জিনিস নিয়ে নে। হ্যাঁ মা। কোনো সমস্যা নেই বউ, যাও, তুমি থেকে এসো। সবশেষে রিয়া তার মায়ের সাথে বাড়ি চলে যায়। ধন্যবাদ মা, তুমি আমাকে আমার শ্বশুরবাড়ির লোকেদের হাত থেকে বাঁচিয়ে নিয়েছ। এখন হয়তো তাদের আমার অনুপস্থিতি অনুভব হবে। তা তো হবেই। দিন চলে যেতে থাকে। এখন রিয়ার অনুপস্থিতিতে ধীরে ধীরে বাড়ির লোকেদের মনে হয় ফাতেমা ঐশীও রাত 12টায় রান্না করতে গিয়ে হার মেনে যায়। মা, আমাদের দুজনের পক্ষে এই কাজ সম্ভব নয়। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে হয়। কে জানে রিয়া রাত 12টা পর্যন্ত জেগে কিভাবে লোকজনকে খাওয়াত। আপনার এই নিয়মটা বদলানো উচিত। শুধু আপনি নন, আমরা সবাই তার ওপর অনেক চাপ দিয়েছি এত দেরিতে খাবার খাওয়ার জন্য। হ্যাঁ মা, ভাবি একদম ঠিক বলেছে।
আর শুধু রাত 12টার খাবারের কথা নয়, বাড়িতে 15 জনের খাবার তৈরি হয়, তার মধ্যে ফুফি, ফুফা, চাচা, মাসি তো যাওয়ার নামই নিচ্ছে না। তুমি একদম ঠিক বলেছ। আমারও এখন ওর অনুপস্থিতি আর কাজ করার কষ্ট অনুভব হচ্ছে। এখন থেকে আমরা সবাই মিলে কাজ করব, যখন বৌমা চলে আসবে, আর তার কাছে ক্ষমাও চাইব। হ্যাঁ মা, আমরা সবাই মিলেমিশে কাজ করব। 1 মাস পূর্ণ হওয়ার পর অতিথিরাও চলে যায়। রিয়া ফিরে আসে। বউ শাশুড়ি 3 জনই রিয়ার কাছে ক্ষমা চায়। সবাই মিলেমিশে রান্নাঘরে কাজ করে। আর রাত 12টা থেকে এখন সবাই 9-10টায় খাবার খেয়ে আরামে ঘুমায়। গল্প শেষ। গাইস সাবস্ক্রাইব করো উইলি টোনস বাংলা, ক্লিক করো বেল আইকন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে, কারণ আমার এই রূপালী থালিটা চাই।